কিভাবে আমরা মাত্র এক সপ্তাহের মধ্যে ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো এবং কোথা থেকে আমরা ইংরেজি শিখব এবং অতি দ্রুত আমরা ইংরেজিতে কিভাবে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো আজকে আমি সেই সব বিষয়ে আলোচনা করব। কেননা অনেকে আমার কমেন্ট বক্সের মধ্যে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা কিভাবে ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো এবং আমি ইংরেজি ভাষা বুঝি কিন্তু নিজে নিজে বলতে পারি না, বলতে গেলে অনেক সময় ভুলে যাই সব কিছু এবং কিভাবে আমি ইংরেজিটা শুরু করতে পারি আজকে আমি সেই সব বিষয়ে আলোচনা করব। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মামুন ইন ফ্রন্ট অফ ইউ উইথ অ্যান ইংলিশ স্পিকিং ভিডিও। ওকে, তো ভাই দেখেন, বাংলা যেরকম আমাদের মাতৃভাষা, ঠিক বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিও আমাদের একটা ভাষা। এটা আমাদের মাতৃভাষা না, কেননা আমরা জন্মের পর থেকেই শুরু করে আমরা আমাদের মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, দাদার কাছ থেকে, নানার কাছ থেকে, প্রথমে মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি আস্তে আস্তে শিখি, কিন্তু ইংরেজিটা আমাদের মাতৃভাষা নয়। সেক্ষেত্রে আমরা যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ইংরেজিটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, কেননা প্র্যাকটিস ছাড়া আমরা কখনোই ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো না। বাংলা ভাষাটা আমাদের যতই মাতৃভাষা হোক না কেন, এটা আমাদের শিখতে কমপক্ষে 5 থেকে 6 বছর সময় লেগেছে। তো ভাই দেখেন, আমরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, এটা যদি শিখতে 5 থেকে 6 বছর সময় লাগে, যেহেতু ইংরেজি ভাষা এটা আমাদের মাতৃভাষা না, তো আমরা কীভাবে ইংরেজি মাত্র এক সপ্তাহে শিখতে পারবো বা 1 মাসে শিখতে পারবো? ইংরেজি শেখার জন্য আমাদের কমপক্ষে সময় লাগবে 3 থেকে 4 মাস, 5 মাস, আরও 1 বছর সময় লাগতে পারে। আমরা যত বেশি প্র্যাকটিস করব আমরা তত তাড়াতাড়ি ইংরেজি ভাষাটা শিখতে পারবো, কেননা এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ইংরেজি আপনি তত বেশি শিখতে পারবেন অতি দ্রুত। ওকে, তো ভাই দেখেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা ইংরেজিটা আসলে কোথা থেকে শুরু করতে পারি। তো আমি আপনাকে সাজেশন দিব, আই উইল গিভ ইউ ওয়ান টিপস। সেটা হলো কি, আপনারা বেশি বেশি আপনাদের ইংরেজি যে গ্রামার বইগুলো আছে এই গ্রামার বইগুলো ফলো করেন, কেননা গ্রামার থেকে কিন্তু আমরা ইংরেজি ভাষাগুলো শিখতে পারি এবং কোথায় কোন সেন্টেন্স ব্যবহার করব, কখন কোন টেন্স ব্যবহার করব, সেই বিষয়গুলো আমরা গ্রামার থেকে জানতে পারি এবং শিখতে পারি। আমরা গ্রামার ছাড়া কখনোই ইংরেজি শিখতে পারবো না সঠিকভাবে। আমরা যখনই কোনো কিছু বলতে যাব সেটা গ্রামারের বিষয়ে আমাদের বলতে হবে। ওকে, তো গ্রামারের কোন বিষয়গুলো পড়বেন আমি সেগুলো আপনাদেরকে বলে দেবো। নাম্বার 1 যেটা হলো কি, ইংলিশ টেন্স যেটা আছে ওই টেন্সগুলো আপনারা ভালোভাবে পড়বেন, কেননা টেন্স হলো ইংলিশ গ্রামারের প্রাণ। আমরা যখন টেন্স শিখবো তখন দেখা যাবে যে কি আপনারা চাইলে অন্য কারোর সাথে কমিউনিকেশন করতে পারবেন শুধুমাত্র এই টেন্স শেখার কারণে। টেন্স ছাড়া আমরা কখনো কোনো ইংরেজি বলতে পারবো না এবং কারোর সামনে কোনো কিছু কথাও বলতে পারবো না, আর কোনো এক্সপ্লেনও করতে পারবো না এবং কারোর সাথে কোনো ডিসকাশনও করতে পারবো না। আমরা যখনই কোনো কিছু করতে যাবো সম্পূর্ণ সেটা নির্ভর করে টেন্সের উপর, আমরা সারাদিন কী কাজ করি। যেমন রাইট নাও আই এম স্ট্যান্ডিং অ্যাট মাই পটেটো ফিল্ড, আমি এখন অবস্থান করছি আমার আলু ক্ষেতের মধ্যে। এটা মনে করেন যে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। নাও আই উইল গিভ মেডিসিন, মনে করি এটা আমাদের ফিউচার টেন্সের আন্ডারে পড়ে। আমি আমার জমিতে ওষুধ দিব, সম্পূর্ণ নির্ভর করে টেন্সের উপর। টেন্সের পাশাপাশি আপনারা কি শিখবেন? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। এটা মনে করি যে মডাল ভার্ব, এই মডাল ভার্বগুলো আমাদের শিখতে হবে। 3 নম্বর যেটা পড়বেন আপনারা বেশি বেশি করে, সেটা হলো কি আপনারা সেন্টেন্সগুলো শিখবেন ভালো করে। মানে সেন্টেন্স, আই অ্যাম মামুন, আমি হই মামুন, এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এই বিষয়গুলো আমাদের ভালোভাবে ফোকাস করতে হবে। তাহলে আমরা দেখা যাবে যে কি এক সময়ের মধ্যে ইংরেজি শিখতে পারবো কোনো ব্যক্তির সাহায্য ছাড়া, কোনো রকম শিক্ষকের সাহায্য ছাড়া। ওকে, আর 3 নম্বর যে বিষয়টা পড়বেন সেটা হলো কি ভয়েস চেঞ্জগুলোও পড়বেন, কেননা ভয়েস যখন চেঞ্জ করবেন আপনি তখন দেখা যাবে যে কি আপনি ইংরেজিটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন এবং সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ওকে, তো এটা গেলো আমাদের গ্রামাটিক্যাল বিষয়গুলো। আর 2 নম্বর যেটা আমি টিপস বলবো সেটা হলো কি আপনারা ইংলিশ স্পিকিং বেশি বেশি শুনবেন। মনে করেন যে যারা অনর্গল ইংলিশ স্পিকার আছে, যারা নেটিভ স্পিকার আছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজগুলো পছন্দ করেন, যেমন আছে ব্রিটিশ অ্যাকসেন্ট, মানে আমেরিকান অ্যাকসেন্ট, এই বিষয়গুলো আপনারা ভালোভাবে ফলো করবেন। মনে করেন যে আমি ফলো করতেছি ব্রিটিশ অ্যাকসেন্ট, আই
am following British accent because I love British accent. For that I always following British accent. ওকে, আপনারা যদি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করেন বা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করেন তাহলে আপনারা ওই আমেরিকান বা ব্রিটিশের যে ভিডিওগুলো আছে যারা অনর্গল ইংরেজিতে কথা বলে আপনি তাদের কথাগুলো ভালোভাবে শুনবেন। দিনের মধ্যে যত বেশি আপনি শুনবেন, মনে করেন 100 বার 200 বার 500 বার যত বেশি আপনি ইংলিশ স্পিকগুলো শুনবেন আপনি তাড়াতাড়ি সেই ইংরেজিগুলো তাদের কাছ থেকে শিখতে পারবেন এবং বলতে পারবেন একা একা। ওকে, তো এখন যদি আপনারা বলেন যে ভাই আপনি কিভাবে শুরু করছিলেন, তো আমার মানে হিস্টোরিটা একটু অন্যরকম। কেননা আমি যখন শুরু করছিলাম তখন আমি এসব কোনো কিছুই বুঝতাম না। আমি এমনি মনে করতাম আমার ইংলিশ গ্রামার বইগুলো ছিল, এই গ্রামার বইগুলো ফলো করতাম, করার পাশাপাশি এমনি একগুলো ভিডিও শুনতাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, ফেসবুকের মধ্যে। শোনার পর আমার মনের মধ্যে ইচ্ছা জাগলো যে আমি আসলে ইংরেজিটা শিখবো। কেননা ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট আওয়ার লাইফ। যখন আমরা কোনো চাকরি করতে যাব, কোনো মোবাইলের মধ্যে কোনো কিছু দেখতে যাব বা বৈদেশিক কোনো কান্ট্রির সাথে যোগাযোগ করতে যাব, তখন আমাদের ইংরেজিটা দরকার। সেজন্য আমি ইংরেজি শেখার উপর গুরুত্ব দিলাম এবং আমি ইংরেজি শুরু করলাম। আমি 1 বছর থেকে ইংরেজি প্র্যাকটিস করতেছি, কিন্তু তারপর আমার ইংরেজিতে আমি ফ্লুয়েন্ট স্পিকার হতে পারি না। এটা সম্পূর্ণ আমার ব্যর্থতা। কেননা আমি সবসময় ইংরেজি মানে চর্চা করি না। অনেক সময় আমার অলস লাগে, অনেক সময় আমি ভালো লাগে না, ঘুমাই যায়, এই কারণে প্র্যাকটিস করতে পারি না। তো আপনারা যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে চান তাহলে 2টি উপায় ফলো করবেন। নাম্বার 1 হলো আপনারা ইংলিশ গ্রামার বইটা ভালোভাবে পড়বেন। নাম্বার 2 ইংলিশ স্পিকিং বেশি শুনবেন। যখন আপনি স্পিকিং বেশি শুনবেন তখন আপনি একা ইংরেজি বলতে পারবেন এবং একা সেন্টেন্স তৈরি করতে পারবেন কোনো রকম শিক্ষকের সহায়তা ছাড়া। আর যখন ইংরেজি পড়বেন তখন দেখবেন যে অনেক গ্রামার মানে ভোকাবুলারিগুলো আপনি পারেন না। সেই ভোকাবুলারিগুলো কোথা থেকে মানে সার্চ করবেন, সেটা হলো কি মোবাইলের মধ্যে একটা অ্যাপস ডাউনলোড করবেন যেখানে ইংরেজি লিখলে বাংলা আসে, বাংলা লিখলে ইংরেজি আসে। এরকম একটা অ্যাপস ডাউনলোড করবেন। করার পরে সেখানে আপনি যখন কোনো ভোকাবুলারির সম্মুখীন হবেন সেটা পারে না, সেই ভোকাবুলারি একটা সার্চ দেবেন আপনার মোবাইলের মধ্যে। সার্চ দেওয়ার পর সেই অর্থটা আপনার খাতায় লিখবেন। লেখার পরে সেখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করবেন। করার পরে আপনারা সেই সেন্টেন্স দিয়ে 1টা 2টা 5টা সেন্টেন্স তৈরি, মানে একটা ভোকাবুলারি দিয়ে 5টা 7টা সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং তৈরি করবেন অনর্গল ইংরেজি বলার জন্য। তো ওকে ভাই, আজকের ভিডিও এ পর্যন্ত। আর আপনাদের যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে আমার ফোনের মধ্যে বা আমার কমেন্ট বক্সের মধ্যে বা আমার ভিডিওর মধ্যে বলতে পারেন যে আপনারা আসলে কি মানে বুঝতে চান বা কোন বিষয়ে আপনাদের সমস্যা আছে, আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভাই আজকে চলি, সি ইউ নেক্সট ভিডিও। স্টে সেফ, স্টে ইউর হোম, কিপ এনজয়িং, কিপ প্ল্যানিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।